বলে কিভাবে দিল দাদা? হিন্দুরা তো এভাবেই কথা বলে, আপনাদের আশেপাশে মনে হয় হিন্দু আছে, কেউ মাইন্ডে নেবেন না হিন্দু ভাইয়েরা। আমি আসলে ওগুলো বিষয়ে ওইভাবে জানিও না, কিন্তু কিছু কিছু কথা যেটা বইয়ের মধ্যে পাই সেগুলোই আর কি বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। তো বলতেছে, দিদি ভগবান চাইছে তোর ঘরে একটা ছেলে সন্তান দেবে, তুই তো চাইলি কত কিন্তু পাইলি না, তোর ভগবান এমনিতেই তোকে একটা ছেলে সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। এই দিদি ডাক দিয়ে বলছে, দাদা আমার ঘরে একটা মেয়ে সন্তান আছে, এক নিয়ে আমি যে চলাফেরা করতেছি, মানুষের বাড়িতে কাজ করি, করে যতটুকু পাই এতটুকু আমরা মা মেয়ে মিলে হয়ে যায়, আর একজনকে যে দিতেছো তো একে আবার কিভাবে খাওয়াবো আমি? একে তো খাওয়ানোর মতো আমার রোজগার নাই। ছেলেটা চিন্তা করলো, মেয়েরা হলো মায়ের জাত, মা সম্বোধন করতে যদি একটা বার পারি, এই মহিলার মনটা গলেও যেতে পারে। রবকে ডাকিয়া বলে, আল্লাহ এই মালদ্বীপের জমিনে আমি তোমার ইসলাম কায়েম করতে চাই, তোমার কোরআন অনুযায়ী যেন এই দেশটা চলে সে কাজ করতে চাই। ও রব তুমি আমাকে সাহায্য করো। এ কথা বলিয়া ডাক দিয়ে বলে, মা গো আমার খাবারের চিন্তা তোমাকে করতে হবে না, বরঞ্চ একটু আমাকে থাকার জায়গা দিলেই চলবে, বরঞ্চ তোমাকে খাওয়ানো আমার লাগবে না। আমি যদি তোমার বাড়িতে আশ্রিতা হই, আশ্রয় যদি পেয়ে যাই, বরঞ্চ আমি রুজি রোজগার কামাই করিয়া তোমাদের খাবারেরও ব্যবস্থা করে ফেলাইব। এই ব্রাহ্মণ বেটার সঙ্গে নদীর কিনারায় যখন কথা হয়, ব্রাহ্মণ ডাক দিয়ে বলেছে, এই এলাকার কোনো মানুষকে কিন্তু বলবি না যে তুই মুসলমান, যদি বলো তাহলে বাদশাহ পর্যন্ত নিয়ে যাবে আর তোমাকে জীবিত রাখবে না। বলে বলবো না, তবে কথা দেন আমার থাকার ব্যবস্থা করে দেবে। বলে ঠিক আছে থাকার ব্যবস্থা করে দিলাম। বলে চাচা ঠিক আছে, আপনাকে ওয়াদা দিলাম আমি কাউকে বলবো না যে আমি মুসলমান। কারণ তার চিন্তাধারা হলো এখানে ইসলামের কথা, ইসলামের কৃষ্টি কালচার চালু করতে হবে, এটা তার লক্ষ্য ছিল। সংক্ষেপে বলে দেই, এই মহিলা তাকে আশ্রয় দিয়ে দিল, এই যুবক আশ্রয় পেয়ে গেল। চলতিছে যুবক কাঠ কাটার জন্য বনে যায়, বনে গিয়া রবের হুকুমগুলো পালন করে বনে, আর বিকাল বেলা চলিয়া আসে, মাগরিবের পর পর সে বাজার থেকে ফিরে আসে। এর মধ্যে সে 3 ওয়াক্ত নামাজ সে ওই বন জঙ্গলের মধ্যে আদায় করে, কেউ যেন না দেখে। এদিকে খেয়াল রেখে সে তার মালিকের ইবাদতে ঠিকই লিপ্ত আছে। আর আমাদের এরকম কোনো চিন্তা ফিকির কি আছে যে নামাজ পড়লে আপনাকে দণ্ডায়মান বেরি পড়ানো হবে? অথচ আমরা নামাজের ধারে কাছেও যাই না, কথা কন ঠিক কি না? এরপরে আমরা কোরআনের ধারে কাছেও যাই না। এবার যুবক প্রতিদিন কাঠ কাটার জন্য বনে যায়, কাঠ সারাটা দিন কাঠ কাটিয়া বাজারে নিয়ে যায় বিক্রি করে। বিক্রি করার পরে যতটুকু উপার্জিত হয় ওই টাকা দিয়ে মা মেয়ে আর নিজের জন্য সমস্ত কিছু জিনিস আসবাবপত্র ক্রয় করে বাড়ির মধ্যে ঢোকে। চলতে 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 6টা মাস হয়ে গেল। কয় মাস? আরো জোরে, জোর হলো না কেবারে? আপনাদের এলাকার যদি এই যে কয়দিন পরে ভোট হবে, মিছিল হয় না, এর সাথে বেশি লোক থাকে না, অল্প লোক থাকে, 50 জন থাকলে একবার ফাড়াল দেয়। তো বলেন কয় মাস? 6 মাস ধরে থাকে। 6 মাসে কোনোদিন এই মুরব্বী মহিলাকেও কান্না করতে দেখে নাই, মেয়েকেও কান্না করতে দেখে নাই। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, ও মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, অন্তরের কান লাগায়া শুনবেন। সুদূর বগুড়া থেকে আপনাদের গাইবান্ধার মধ্যে আসছি গো মা। ও মা আর
জীবনে আপনি এই বান্দার কথা শুনতে পারবেন কিনা জানি না। মা গো, দিলগুলো নরম করে দিবেন। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার বুকটা কত গর্বে ভরে যাইত গো মা। ও মা, আপনি যদি কোরআনওয়ালার মা হতেন, আপনার অন্তরটা গলিয়ে যাইত রে মা। এ মা, আপনি যদি একজন আলেমের মা হতেন, আপনার মতো গর্ভ কর্নেওয়ালা মা পৃথিবীর জমিনে আর হইতো না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ লাগায়া বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনওয়ালার বাবা হইতেন, আপনার সন্তান যদি এরকম মঞ্চে উঠিয়া কথা বলতো, আর আপনি বাবা হয়ে যদি শ্রোতা হয়ে শুনতেন, কত মজা পাইতেন। আপনার কপালটা কত ধন্য হবে। অথচ নবীর ঘর মাদ্রাসাকে আমরা অপমাননা করি। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে হুজুররা হলো কাঠ মোল্লা। কথা কান ঠিক কিনা? অথচ এই হুজুর ছাড়া আপনার জন্মের সময় আজান কানে ঢোকে নাই। কথা কান ঠিক কিনা? এই হুজুর ছাড়া আপনার জানাজা হয় না। এই হুজুর ছাড়া আপনার বিবাহ বৈধ হয় না। অথচ হুজুরকে গালি দেন, হুজুরকে মূল্যায়ন করেন না। আপনার সর্বপ্রথম তো মূল্যায়ন করার কথা ছিল এই হুজুরদেরকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই হাফেজ আবুল বারাকাত 6 মাস পরে যেদিন এই বান্দাটা কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া বাড়ির মধ্যে গেটের মধ্যে যখন রওনা করেছে, মহিলা আর মেয়ে কিন্তু এখনো জানে না হাফেজ আবুল বারাকাত মুসলমান। আল্লাহু আকবার। আসিয়া দেখে কান্নার রোল পড়ে গেছে বাড়ির মধ্যে। ডাক দিয়ে বলে, মা গো, ও মা, 6 মাস ধরে দেখছি কোনোদিন তোমার চোখে পানি নাই, কিন্তু আজকে চোখে পানি কেন? শুধু তুমি তো কান্না করো তা নয়, তোমার মেয়েও কান্না করে। ঘটনাটা কি? মা ডাক দিয়ে বলো, সন্তান তাহলে শোনো, বিগত আমাদের এই মালদ্বীপের জমিনে একটা রীতি আর নীতি আছে। বলে কি রীতি নীতি আছে? বলে তুমি যখন এই মালদ্বীপের জমিনে এসেছ, কোনো কি মুসলমানের মসজিদ দেখেছ? বলে না মা, না, কোনো মসজিদ দেখি নাই। বলে মাদ্রাসা তাহলে দেখেছ? বলে না, না, মাদ্রাসাও দেখি নাই। বলে মুসলমানের কোন কার্যালয় দেখেছো? বলে না, না, দেখি নাই। বলে তাহলে কি দেখেছো? বলে খ্রিস্টানদের গির্জা দেখেছি, রাম মন্দির দেখেছি, বড় বড় মন্দির আমি মালদ্বীপের জমিনে দেখেছি। বলে বাবা রে, তাহলে শোনো শোনো শোনো, ও আবুল বারাকাত, ওই মালদ্বীপের জমিনে সব চাইতে বড় যে রাম মন্দির, ওই মন্দিরের মধ্যে প্রতি 6টা মাস পর পর একটা সুন্দরী রূপবতী কন্যাকে বধূ সেজে পাঠানো হয়। কি করা হয়? একটা কন্যা সন্তান, কুমারী মেয়ে, সুন্দরী রূপবতী, এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী যিনি, তাকে নববধূ বানাইয়া ওই রাম মন্দিরের মধ্যে রেখে আসা হয়। বলে কেন রেখে আসা হয়? বলে ভগবানের ভোগ হিসেবে রেখে আসা হয়। বলে এটা কেন হইল? বলে বাবা তাহলে শোনো, আগে প্রতিনিয়ত প্রতি মাসে একটা করে সেডর হইতো। ওই সেডরে আমাদের মালদ্বীপের জমিনে কোনো মানুষের ঘর বাড়ি ঠিক থাকতো না, নষ্ট হয়ে যাইতো। বলে কারণটা কি? বলে ভগবানের অতিষ্ঠতা ছিল, ভগবান চাই ভোগ আমরা দিতে পারি নাই। কিন্তু একদিন এই ভগবানের সঙ্গে চুক্তি মিটল। কি চুক্তি মিটেছে? বলে প্রতি 6 মাস পর পর
একটা সুন্দরী রূপবতী কন্যা, কুমারী কন্যা যদি ওই মালদ্বীপের জমিনে ওই রাম মন্দিরের মধ্যে রেখে আসা হয় প্রতি পূর্ণিমার রাতে, তাহলে ওই ভোগটা ভগবান খায়া যাইবে, বিনষ্ট করবে, ওই মহিলার সঙ্গে জেনা করবে, ওই মহিলাকে নষ্ট করে মেরে ফেলিয়া এরপরে সে চলে যাবে, আর এই এলাকার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই চুক্তি মিটেছে। এই চুক্তিতে ওই দেও দানবটা এটাতেই স্বীকৃতি মেনে নিয়েছে, আর সে থেকে প্রতি 6 মাস পর পর একটা কন্যাকে ওখানে বলি দিতে হয়। ছোট্ট হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তাহলে তোমাদের কান্না করার কারণ কি? মানুষের মেয়েকে নিয়ে যাবে, এর জন্য তোমার তো কান্না করার কিছু নাই। মা আর মেয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, ভাই গো, আমরা তো কান্না করি জন্য আজকে আমাদের রাজপ্রাসাদ থেকে রাষ্ট্রদূতের মাধ্যমে চিঠি এসেছে, যে চিঠিটাতে লেখা আছে আমি তোমার বোনকে আজকে ওই রাম মন্দিরে বলি দিতে হবে। মা বলে, বাবারে, এজন্য তো আমি কান্দি। মেয়ে ডাক দিয়ে বলে, ভাইয়া, আমি এই জন্য তো কান্দি, আমার জীবনের বড় মায়া, আমি কেমনে এই বয়সে আমি ওই ভোগে যাব। এবার সন্তান ডাক দিয়ে বলে, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তাহলে ঠিক আছে মা, কোনো সমস্যা নাই, কবে নিতে আসবে, কখন নিতে আসবে? মা ডাক দিয়ে বলে, সন্তান, আমার মেয়েকে আগামীকাল সকাল 10টায় আমার বাড়িতে প্রহরী আসবে, ওই প্রহরী আমার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাবে, দিনের 12টার সময় আমার মেয়েকে ওই জায়গায় লাগাবে। এবার এই হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে, মা গো, তাহলে যদি কিছু মনে না করেন, আমি হাফেজ আবুল বারাকাতকে নববধূ সাজায়া দেন। আল্লাহু আকবার। আর একবার আওয়াজ লাগায়া বলেন, আল্লাহু আকবার। সাতকাল পানিয়ার মানুষরা জানুক, এখনো শ্রোতা একজনও বাড়িতে যায় নাই, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, আমাকে নববধূ সেজে সেজে দাও। মা